রাজধানীতে অপহরণ কাণ্ডে গ্রেপ্তার 4 অভিযুক্ত ধৃতদের সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন পশ্চিম থানায় এই কথা জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। শহরের অন্যতম প্রাণকেন্দ্র আদালতের সামনে থেকে চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে রোমহর্ষক অপহরণ কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 4। তবে ধৃত চতুর্থ অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। সোমবার দুপুরে পশ্চিম থানায় সাংবাদিকদের ডেকে এনে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়। গত 16 তারিখে একটি খবর আসে, কোনো অভিযোগের মতো না, এমনিতেই খবরটা আসে। অফিস লেন থেকে একজন ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে ওসি ওয়েস্ট আগরতলা পিএস সঙ্গে সঙ্গে উনি একটা টিমের মাধ্যমে টিম গঠন করেন বিষয়টা বোঝার জন্য। তো অ্যাকর্ডিংলি একটা এনকোয়ারি স্টার্ট হয়। এনকোয়ারি স্টার্ট করতে গিয়ে যে বিস্তারিত পাওয়া যায় যে একটি বোলেরো ভেহিকেল আর সঙ্গে একটি স্কুটি, এই নাম্বারগুলি ডিটেক্ট হয় এবং এগুলিকে পারসুয়েশন করা হয়। এগুলিকে আটকানোর জন্য সমস্ত শহরের সব জায়গাতেই নাকা অ্যাক্টিভ করে দেওয়া হয় যাতে বের হতে না পারে। তো ফাইনালি কি হলো, একটা জিনিস পরিষ্কার জানা গেল যে কয়েকজন ব্যক্তি, বা ব্যক্তি বলা ঠিক না, দুষ্কৃতিকারী বলা উচিত, তারা একজন ব্যক্তির সাথে জোরপূর্বক তার সাথে প্রথমে কথাবার্তা বলে তারপর ওকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যায়। তো পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি এবং ওসি ওয়েস্ট আগরতলা পিএস এবং তার টিমও সমস্ত জায়গাগুলিতে নাকা ব্যবস্থা শক্ত করার ফলে ফাইনালি দেখা গেল যে ওই লোকটাকে ওরা ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের সমস্ত তথ্য একসাথে তথ্য পাওয়ার ভিত্তিতে এতটুকু বোঝা যায় যে 3-4 জন থেকে হয়তো একটু বেশি হতে পারে, 5-6 জনও হতে পারে। তো তারা এই লোকটিকে জোরপূর্বক কিডন্যাপ করেছিল এবং ফাইনালি ওকে ছেড়েও দিয়েছে। তো ওই গ্রুপের 3 জনকে অ্যারেস্ট করা, টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই গ্রুপের, যাদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ডের প্রয়াস সহ। তো সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই ঘটনাটাতে আমরা পুলিশ কিন্তু কোনো অভিযোগের অপেক্ষা না করেই নিজে থেকেই আমরা সুমোটো একটি মামলা নিয়ে সমস্ত ঘটনার একটা মানে পুনরুদ্ধারের চেষ্টা করছি। রাজধানী আগরতলার আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় অপহৃত হয় এক যুবক। জানা যায় দুজন যুবক তাকে মারতে মারতে একটি সাদা রঙের বোলেরো গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনায় রাজধানী আগরতলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গত শনিবার বিকেল 3টে নাগাদ আগরতলা আদালতের সামনে অফিস লেন এলাকায়। জানা গেছে সোনামুড়ার শান্তিপল্লীর বাসিন্দা ধানু দাস একটি মামলা সংক্রান্ত কাজে শনিবার দুপুরে আগরতলার কোর্টে এসেছিলেন। শনিবার বিকেল 2:45 নাগাদ আদালত থেকে কাজ শেষ করে অফিস লেনে আসেন তিনি। আর ঠিক তখনই দুজন যুবক তার সঙ্গে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে দুই যুবক ভানু দাসকে মারতে মারতে জোরপূর্বক পাশে দাঁড় করানো একটি সাদা বোলেরো গাড়িতে তুলে অফিস লেন থেকে চম্পট দেয়। এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক অফিস কর্মী। তিনি তখন অফিস লেন এলাকায় টিফিন খেতে এসেছিলেন। তার ক্যামেরায় গাড়িটির নম্বর ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি এমার্জেন্সি কল করে পশ্চিম থানায় জানান। পরে তিনি নিজেই পশ্চিম থানায় গিয়ে আধিকারিককে বিষয়টি জানান। এদিকে ভিডিও ফুটেজ মারফত গাড়ির নম্বরটি পশ্চিম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাটা গতকালকে মোটামুটি 2:45 থেকে 3টা নাগাদ আমি এইচডিএম অফিসের সামনে টিফিন করতে গেছিলাম। তো তখন তো টিফিন করতে গেছি, হঠাৎ করে দেখি বাইরের রাস্তাতে একটা হইচই। তো গেলাম, গিয়া সেটা দেখি যে দুইটা লোক একটা লোকের সঙ্গে কথা কইয়া হঠাৎ করে তারা মারা শুরু করলো। মাইরা পাশে একটা সাদা রঙের একটা বোলেরো গাড়ি আছিল, বোলেরো গাড়িটাতে উঠায় নিল। তো আমার একটা হাত তো খাওয়ার আছিল, আর একটা হাতে কোনো মতে মোবাইলটা বাইর করে ভিডিও করতে করতে গাড়িতে উঠে এসে একটানে গেল গা। তবুও আমি লাস্টে একটা ক্লিপিংস করছি গাড়ির নাম্বারটা। তো দেখলাম যে গাড়ির নাম্বারটা মেঘালয়ের রেজিস্টার্ড নাম্বার। তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ইমার্জেন্সি নাম্বারে ফোন করে সেটা ইনফরমেশন দিলাম যে আমার সামনে এখন এই একটা কিডন্যাপিং এর মতো ঘটনা ঘটছে, আপনারা কাইন্ডলি গাড়িটা ট্র্যাক করেন। তো তারপরে আমাদের থানার থেকে ফোন করলো, পশ্চিম আগরতলা থানার থেকে ফোন করে সেটা জিজ্ঞেস করলো কি হয়েছে। তো বললো যে আপনি একটু আইতে পারবেন। তারপর আমি গেলাম স্পটে। তো থানার যা অফিসিয়াল আছিল তারা সেটা স্পটটা রেকগনাইজ করলো। জানা গেছে সাদা রঙের বোলেরো গাড়ি করে ধানু দাসকে মারতে মারতে অভিযুক্তরা বিশালগড় সংলগ্ন রাস্তায়
ফেলে চলে যায়। পরে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে আহত ধানু দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধানু দাসকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই পুলিশ পরবর্তীতে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন রবি মিয়া, জাকির হোসেন এবং ইকবাল হোসেন। ধৃত অভিযুক্তরা বিশালগড়ের কুখ্যাত ব্যাটারি বিশুর সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে খবর। পরে পুলিশ ঘটনার মূল নায়ক বিশালগড়ের উত্তর ব্রজপুরের অবস্থিত ব্যাটারি বিশুর বাড়িতে অভিযান চালায়, কিন্তু ব্যাটারি বিশু উধাও। রাজধানীর প্রাণকেন্দ্র থেকে প্রকাশ্য দিবালোকে এই ধরনের অপহরণের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।